খিলগাঁও তালতলায় গাড়ির ওয়ার্কশপে লাগা আগুনে নিঃস্ব হয়ে গেছেন অনেকেই। পুঁজি হারিয়ে দিশেহারা অবস্থা গাড়ির মালিকদের। সব হারিয়ে অনিশ্চয়তায় পড়েছেন ওয়ার্কশপ মালিকরাও। ক্ষতিপূরণে সরকারের সহায়তার প্রত্যাশা করছেন ক্ষতিগ্রস্তরা। পড়তে পড়তে শেষ হয়ে গেছে। আমি বারবার আমার ছোট ভাইটারে বললাম তো তাড়াতাড়ি জায়গায় দেখ কি হয়েছে। গেল রোববার 22 লাখ টাকায় এক্স নোয়া গাড়ি কিনেছিলেন সুমন ঘোষ। পেশায় ড্রাইভার সুমনের স্বপ্ন ছিল নিজের গাড়ি দিয়ে ঘোরাবেন ভাগ্যের চাকা। ভাগ্যের নির্মম পরিহাসে চাকা ঘুরেছে ঠিকই, তবে উল্টো দিকে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। শুক্রবার রাতে খিলগাঁও তালতলা এলাকায় গাড়ির গ্যারেজের আগুনে সুমন ঘোষের মতো পুড়েছে অনেকেরই স্বপ্ন। সবই শেষ হয়ে গেল আমার। এখন আমার সরকারের কাছে আকুল আবেদন, সরকার যেন আমাকে একটু দেখে আর কিছু নেই। আমি নিঃস্ব, আমার দুইটা ছোট ছোট সন্তান, তাদেরকে নিয়ে আমি কিভাবে চলবো, কিভাবে বাঁচবো, আমার মাথায় এখন আর কিচ্ছু লাগতেছে না। আমরা গাড়ি ধরে বসে আছি গাড়ি সরানোর জন্য, এবার সবাই চেষ্টা করছে, তারপরও গাড়িগুলো পড়ছে। 14টি ওয়ার্কশপে 2 ঘন্টার আগুনে পুড়েছে 16টি গাড়ি ও 7টি মোটরসাইকেল। নিঃশেষ হয়ে গেছে 3টি সমিলের 2টি। ছুটির দিন থাকায় ওয়ার্কশপে কেউ ছিলেন না বলে জানান মালিকরা। আমরা একদম নিঃস্ব হয়ে গেছি। আমার ওয়ার্কশপটা দেখেন একদম মাটির সাথে মিশে গেছে। এখন আমরা কি করব এবং এই আমাদের কর্মচারীগুলা কিভাবে তাদের পরিবার আর কি মেইনটেনেন্স করবে। বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির অভিযোগ ফায়ার সার্ভিসের তৎপরতা নিয়ে। তারা জানান প্রায় 20 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে এই আগুনে। সরকারি সহায়তা ছাড়া এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব না বলেও মনে করেন তারা। যেটা মাটির সাথে মিশে গেছে আগুনে পুড়ে, সেটাকে দাঁড়া করানোর মতো একমাত্রই সরকারের সম্ভব। সরকার যদি সহযোগিতা না করে তাহলে সম্ভব না। ফায়ার সার্ভিস শুধু পানি, কারেন্টের হোক, গ্যাসের ইস্যু হোক, যে কোনো আগুন লাগে শুধু পানি। কেন ভাই, এখন কি এই যুগ আছে নাকি? প্রচুর পরিমাণ অন্য ইকুইপমেন্ট থাকতে হবে, পাউডার থাকতে হবে। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।